এই মেয়েটি প্রতিদিন সাপের বিষ খেত, কিন্তু কেন? তারা যখন থেকে এই আইল্যান্ডে এসেছে তখন থেকে তারা মনে করতে পারছে না তারা কে আর কোত্থেকে তারা এসেছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে আবার এটা হয় না। প্রতিদিন তাদেরকে এক শক্তিশালী ড্রাগ দেওয়া হতো। তাদেরকে বলা হতো এই ড্রাগ নিলে তারা তাদের দাদা পরদাদা সবাইকে দেখতে পাবে, আর ড্রাগ নেওয়ার পর তারা পাগলের মতো আচরণ করত। পরের দিন তারা ঘুম থেকে উঠলে সব ভুলে যেত। একদিন মেয়েটির বেস্ট ফ্রেন্ডকে বিষাক্ত সাপ কামড় দেয়, যার ফলে সে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তাতে তার কিছুই হয় না, উল্টো তার সব স্মৃতি ফিরে আসতে শুরু করে। সে ফ্রেডিকে বলে, তোর কি মনে হয় না এখানে খুবই অস্বাভাবিক কিছু ঘটছে? কিন্তু ফ্রেডি উল্টো তাকে বলে, অনেকদিন পর আমরা স্বপ্নের মতো একটা জীবন পেয়েছি, এটা উপভোগ করতে থাক। কিন্তু পরের দিন থেকে তার বেস্ট ফ্রেন্ড গায়েব হয়ে যায়। সে সব মেয়েদের তার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সবাই এটা ভুলে গিয়েছিল তাদের সাথে জেসি নামে কোনো মেয়ে ছিল। একদিন সে বাগানে ঘুরতে ঘুরতে ছোট একটি কুড়ে ঘর দেখতে পায়, যেখানে এক বুড়ি ছিল। বুড়ি তাকে একটি ড্রিঙ্ক খেতে দেয়, আর খাওয়ার পর বুড়ি তাকে বলে যে এটা একটা সাপের বিষ ছিল। এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বুড়ি তাকে আশ্বস্ত করে যে এটা তার কিছু হবে না। রিসোর্টে ফিরে আসার পর সে যখন ড্রাগ নেই তখন তার কোনো নেশাই হচ্ছিল না। এরপর সারা নামের মেয়ে তাকে জেসির একটি লাইটার এনে বলে। জেসির কথা তার মনে পড়ছে না, কিন্তু এই লাইটার দেখে তারও মনে হচ্ছে এখানে জেসি নামের কেউ ছিল, কারণ লাইটারে জেসির নাম লেখা ছিল। তখন তারা প্ল্যান করে তারা মোবাইল চুরি করে পুলিশকে জানাবে। তাই ফ্রেডি চুপি চুপি মোবাইল চুরি করতে গিয়ে দেখে যে সব পুরুষেরা লাল খাম নিয়ে ছবি তুলেছে। এর মানে সে বুঝে যায় সব ছেলেরা একজোট হয়ে আছে, আর এখানে কি হচ্ছে সেটা তারা সব জানে। তারপর সে ছবি নিয়ে পালাতেই যাবে, তখন একজন লোক সেখানে এসে পড়ে। তাই সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তখনই তার মনে পড়ে যায় প্রতিদিন এই লোকেরা সবাই মিলে তাদের ধর্ষণ করত, এমনকি তার বন্ধু জেসিকেও তার সামনেই গলা কেটে মেরে ফেলা হয়েছিল। অথচ তার এসবের কিছুই মনে ছিল না, তাই সে কান্না নিয়ন্ত্রণ করতে পারছিল না। এরপর ফ্রেডি এবং সারা সব মেয়েদের সাপের বিষ দিতে শুরু করে, যার ফলে সব মেয়েদের স্মৃতি ফিরে আসতে শুরু করে। তাই আজকে যখন ছেলেরা তাদের ধর্ষণ করতে চাচ্ছিল তখন তারা এক একে সবাইকে মেরে ফেলতে থাকে। এইদিকে ফ্রেডি যে ছবিগুলো চুরি করে এনেছিল সেখান থেকে সে নিজের কিশোরী কালের ছবিও পায়। তার মানে এটাই তার প্রথম নয়, এর আগেও তাকে বহুবার এখানে আনা হয়েছে, আর পুরুষদের ভোগ্যপণ্য বানিয়ে সব ভুলিয়ে আবার আনা হয়েছে। তাই সে অনেক রেগে যায়। ফ্রেডি এবং সারা তখন সংকল্প নেই যেভাবে হোক তারা এই গ্যাং এর বস স্লেতারকে হত্যা করবে। তাই ফ্রেডি চাকু নিয়ে স্লেতারের রুমে যায়, কিন্তু ধস্তাধস্তির পর উল্টো স্লেতারই তাকে বেঁধে রাখে। তখন সে সারাকেও এনে তার গলা কেটে ফেলতে চায়, কিন্তু তখনই স্লেতার অদ্ভুত বিহেভ করতে থাকে। সে উল্টো ফ্রেডিকে জিজ্ঞেস করে, আমি কে আর আমি এখন কোথায়? সে এমন করছিল কারণ একটু আগে ফ্রেডি তার সিগারেটের মধ্যে ভুলে যাওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। তখন পুরো রিসোর্টে আগুন লেগে যায়, কিন্তু তারা স্লেতারকে না মেরে বাইরে নিয়ে আসে। তারপর অনেক দিন কেটে যায়। স্লেতারের এখন কিছুই মনে নেই, তার এখন একটাই কথা মনে আছে, সেটা হলো ফ্রেডি তার বউ। তাই সে ফ্রেডির সব কথা মেনে চলে। সে এখন ফ্রেডির পুরো হাতের পুতুল হয়ে গেছে, আর স্লেতারের কোটি কোটি সম্পত্তিও বলতে গেলে তারই হয়ে গেছে। তো মেয়েটার প্রতিশোধ আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন।